সূরা মূল পারা পারা নাম 29 নম্বর পারা 67 নম্বর সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হাদিসটা সহিহ, হাদিসে হাসান। যে মুসলমান, এখানে শুধু মুসলমান বললে হবে না, আসলে তাহকিক বলতে হবে, তাহকিক সহ বলতেছি আমি। যে মুমিন মুসলমান ঘুমানোর সময় সূরা মুলক পাঠ করে ঘুমাবে নিয়মিত, তার জন্য কবরের আযাব মাফ। এখন মুমিন মুসলমান কাকে বলা হয়? যে আদম সন্তান তাওহীদের উপর ঈমান এনেছে, রিসালাতের উপর ঈমান এনেছে এবং জাগতিক হারামকে সেরকম হারাম মনে করেছে, যেরকম হারাম মনে করেছে পৃথিবীর সকল মুসলমান আদম সন্তান সকল মুসলমান শুকর এবং কুকুরের গোশত। আবার বলতেছি, মুমিন মুসলমান কাকে বলা হয়? যে মুসলমানের ঘরে জন্ম নেওয়া আদম সন্তান জাগতিক হারামকে তদরূপ ওইরকম হারাম মনে করে, যেরকম হারাম মনে করে পৃথিবীর সকল মুসলমান শুকর এবং কুকুরের গোশতকে। বাস, এক কথা শেষ। এবার আসুন সূরা মুলক। আহসানু আমালা। আহসানু আমালা মানে আল্লাহ পাক বলছে উত্তম আমল নিয়ে আসো আমার কাছে। আল্লাহ পাক বলে না আমলে কাসির মানে বেশি বেশি আমল করে, এটা বলে নাই। ওই যে হাদিস আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, এই আয়াতের এই অংশটা আহসানু আমালার এই অংশ বিশেষ ওই হাদিসটা। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে। বুখারী শরীফ অধ্যায় নম্বর 1 রকম নম্বর ওয়াহিদ। হাদাসানা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। কেন এটা বুখারী শরীফের 1 নম্বরের হাদিস এটা আনছে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি? অন্য সময় এটা ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। আহসানু আমালা, উত্তম আমল কাকে বলা হয়? উত্তম আমল মূল প্রসঙ্গ হলো আমার কথা বলার উদ্দেশ্য, উত্তম আমল কাকে বলা হয়? উত্তম আমল তাকে বলা হয় যে আমলের সাথে সুন্নাহ আছে। ভাই, সুন্নাহ আছে। আর অনুত্তম আমল কাকে বলা হয়? যে আমলের সাথে বিদআত আছে। মন করার মতো যে আমল করা হয়, নিজের মন মসজিদ মজিমত মাজার পূজারীরা ধর্ম ব্যবসায়ীরা যে সকল আমল বানাইছে ওগুলাকে বলা হয় অনুত্তম আমল, বিদআতি আমল। আর আমার রাসূল যে আমল দেখাই গেছে, শিখে গেছে, সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লু।